হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসছি তোমাদের মাঝে শেয়ার করার জন্য আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তাহলে চলো আজকের ব্লগটি শুরু করি। এটা হচ্ছে আমার একটা ডেইলি ব্লগ। আমি প্রতিদিন ঘরের কাজগুলো একা একা যেভাবে করে থাকি। আমার বাসায় আসলে অন্য কেউ নাই, আমি আর আমার হাজবেন্ড ছাড়া। আমার এই ব্লগটি ছিল গত বৃহস্পতিবারে। আর এখানে হচ্ছে আমি ঘুম ঘুম থেকে উঠে তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি হচ্ছে ঘুম থেকে ওঠার পর প্রথমে 2 রুমের 2টা বিছানা আগে গুছাই। তারপর পুরো বাসাটা ক্লিন করি। আমার হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু সে এসে শুধু থালা বাসন ধুই, ঘর ঝাড়ু দেয়, ঘর মুছে, কাপড় ধুই। কিন্তু বাসাটা গুছিয়ে দিতে হয় আমাকেই। তো আমি হচ্ছে পুরো বাসাটা গুছিয়ে তারপর আমি আমার নাস্তাটা করে নিয়েছি। আমি যে নাস্তা করেছি সেটা আর ভিডিও করে নাই। তারপর হচ্ছে তোমাদের ভাইয়া আসে দুপুরে প্রায় 3টার দিকে। 3টার দিকে উনি এসে আমাকে বলতেছে উনি নাকি রুটি খাবে, দুপুরে কোনো ভাত টাত খাবে না, তাকে রুটি বানিয়ে। আমাদের খাবারের কোনো আলাদা নিয়ম কানুন নেই, যখন যে খাবারটা খেতে ইচ্ছে করে তখন সেটাই বানিয়ে খাওয়া হয় আর কি। আর হচ্ছে আমার বাসায় আলু ছিল না, সেই জন্য আমি আর তরকারিটা রান্না করি না। অন্যান্য তরকারিগুলো রান্না করেছি, কিন্তু সেদিন হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম, সাথে লাল শাক ভাজি আর হচ্ছে বেগুন ভর্তা। এদিকে এক চুলায় আমি তরকারি রান্না করতেছি, আরেক চুলায় ওনার জন্য রুটি বানাচ্ছিলাম। কাজের ভিতরে যদি অন্য কাজ এসে ঢুকে যায় তাহলে সেই কাজ কিন্তু আর ভালোভাবে কমপ্লিট করা যায় না, আর কমপ্লিট করলেও তোমার দেখা যায় অনেক লেট হয়ে যায়। তো আমার তরকারি রান্না শেষ করতে করতে প্রায় 4টা 4:30টার মতো বেজে গেছিলো, কারণ যেহেতু রুটি বানাচ্ছিলাম, এক চুলায় তরকারি এক চুলায় রুটি, অন্যান্য কাজ ছিল সেগুলোও করতে হয়েছে। এরপর চলে আসে আমার আন্টি, কাজের আন্টি, যে আন্টি আমার কাজগুলো করে দেয়। তো উনি আসে হচ্ছে 4:30টার দিকে। উনি আসলে আমাকে উনি যতক্ষণ কাজ করে ততক্ষণ আমার ওনার সামনে সামনে থাকতে হয়, কারণ দেখা গেছে আমি যদি একটু চোখের আড়াল হই তাহলে সে আর ভালোভাবে কাজগুলো করে না। আসলে কাজের মহিলারা এরকমই, বর্তমান বাজারে কাজের মহিলাদের অনেক ডিমান্ড থাকে, আর বেশি কিছু বললে কাজ করতে চায় না। যদি বলি এভাবে হয় না, ওভাবে করতে হবে, একটু ভুল ধরলে তাহলে বলে আমি কাজ করব না, এত ভুল ধরলে কাজ করতে পারবো না। তার আসার সময় হচ্ছে দুপুর 3টার দিকে। তাকে ফোন দিতে 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 4টা 4:30টার দিকে সে আসে। এরপর হচ্ছে সে মাগরিবের আজান পর্যন্ত কাজ করে। তো তার কাজের জন্য আমাকেও বসে থাকতে হয়। অনেক সময় দেখা যায় আমারও গোসল করতে লেট হয়ে যায়, উনি যাওয়ার পর আমার গোসল করতে হয়। যাই হোক, গোসল করে এসে আর আমি খাওয়ার টাইম পাই নাই, কারণ হচ্ছে আমার এই মাসে হচ্ছে আমি আমার যে হেল্পিং হ্যান্ড ছিল সে হচ্ছে কাজ ছেড়ে দিয়েছে। আর নতুন এখন যে আন্টি আসছে উনি হচ্ছে নতুন। তো যে মেয়েটি ছিল তার হচ্ছে বিয়ে, তার বিয়ের জন্য সে গায়ে হলুদের সাজবে, তো সে আমার কাছে আসছিল সাজাই দিতে। তারপর সন্ধ্যার দিকে গোসল করে বের হয়ে তাকে আগে সাজাই। সেদিন আবার সন্ধ্যার পরে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল, ডাক্তার দেখাতে হবে 7টার দিকে। তো তাড়াতাড়ি করে আধা ঘন্টার ভিতরে তাকে সাজায় দিয়ে তারপর চলে যাই ডাক্তারের কাছে। ডাক্তারের কাছ থেকে আসি আবার আস্তে আস্তে প্রায় 9:30। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পর আর কোনো রেস্ট করতে পারি নাই। 10-15 মিনিট পর আবার চলে যাই হসপিটালে। আমার হচ্ছে 11টার দিকে, ঠিক 11টার দিকে একটা ইঞ্জেকশন দেওয়ার ছিল। সবাই সব কাজটা শেষ করে চলে যাচ্ছে, কিন্তু আমার এদিকে আর টাইম হচ্ছে না ইঞ্জেকশন দেওয়ার। বসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম। আচ্ছা যাই হোক, তারপর ইঞ্জেকশন যে ফার্মেসি, হসপিটালের ভিতরে যে ফার্মেসি থাকে উনি ছিলেন না, উনি বাসায় চলে গেছিলেন, ওনাকে ফোন দিয়ে আনা হয়। তারপর উনি এসে ইঞ্জেকশন দেওয়ার পর আমি গিয়ে ইঞ্জেকশনটা দিই। ইঞ্জেকশন শেষ করে বাসায় আসতে আসতে প্রায় 12টা বেজে যায়। প্লিজ আপুরা আমার পাশে থেকো। আর হচ্ছে আমি যেহেতু নতুন, আমার কথা বলতে একটু সমস্যা হতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমার ভিডিওটি ছিল এখানেই, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।